আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রিফন হোসেন। এখনো শ্রমিক। নেতা বলছে, আসলে আমি নেতা না। আমি মূলত নেতাদের বিরুদ্ধে কাজ করি। ইদানিং আপনারা জানেন 2023 সালে, মানে ঘটনাটা না বললে হয়তো আপনারা চিনবেন না, 2023 সালে মজুরি আন্দোলন হয়েছিল সর্বনিম্ন 23,000 টাকা। সেটা 12,500 টাকা করা হয়েছে। যে কোনো কারণে করা হয়েছে। তো এখানে বড় অঙ্কের একটা দুর্নীতি ঘটছে হোটেল রেডিসনের মাধ্যমে। সেই বিষয়টা নিয়ে আমি কাজ করি এবং সুফিয়ান ভাই আমাকে তখন থেকেই চিনছে আর কি। এর আগে চেনা নাই, কিন্তু ওনার ব্যাপারে আমি খুব জানি। আর উনি যেহেতু আমার ডাকছে, তাহলে বুঝতে পারছেন আপনারা কোথায় আছেন, আমি কি নিয়ে কাজ করি। ওনাদের বিরুদ্ধেই কাজ করি। আর আপনারা, উনি আমাকেই ডাকছে, তার মানে কি সবাই যে দালাল এটা না। কিছু পার্সেন্ট দালাল সৎ লোক আছে। সৎ লোকগুলো এরকম দেখবেন, রিক্সাওয়ালা থাকে না, হেঁটে চলে, ঠিক আছে না। আবার কিছু লোক আছে এসি গাড়ি দিয়ে চড়ে, তাদেরকে আমরা কি বলি, স্যার বলি, তাদেরকে ভাই বলতে পারি না। কিন্তু ওনারা কিন্তু ভাই বললেই খুশি। এরকম লোক অনেক আছে। আমি এটা নিয়ে কাজ করতে আপনাদেরকে বলতেছি এটাই, যে যারা সৎ নেতা আছে তাদেরকে বাঁচাইতে হবে, তাদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে বক্তব্য বললেন যে উনি অনেক ফেডারেশন করে দিছে, অনেক ফেডারেশন ইউনিয়ন করে দিছে। তো এইরকম লোকগুলা যাতে ঝরে না যায়, এদেরকে নিয়ে আমরা এই দালাল চক্রদেরকে হটিয়ে, যারা আমরা সৎ আমাদের হয়ে কাজ করে, তাদেরকে নিয়ে একটা জোট হোক, যে কোনো কায়দায় আমরা আলোচনার মাধ্যমে কিছু একটা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। কিছু কিছু ফেডারেশন আছে আমার সাথে যোগাযোগ করতেছে, তার ভিতরে উনি একজন, আরও বিভিন্ন আছে, নাম বলা যাচ্ছে না, হয়তোবা তাদের কেন্দ্রীয় পর্যায় থেকে চাপ আসবে। এক সময় দেখবেন এগুলো ভেঙে যাবে। আমরা শ্রমিকরা কিন্তু এখনও, আমিই বললাম যে আমি যদি কারোর সাথে কথা বলি যে ভাই এই সমস্যাটা আছে, চলেন একটা ফেডারেশনে যাই, ডাইরেক্ট বলে দেয় যে ওরা তো দালাল। এই কথা একবার মুখে মুখে, কিন্তু আগে ছিল না। আগে কিন্তু সবাই 2 টাকা করে চাঁদা দিত এবং খুঁজতো কোন এলাকায় ফেডারেশন আছে। এখন এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, এটা তো রাখতে হবে। আমাদের চাকরির বয়স শেষ। আমি চাকরি করি 25 বছর। আমি 2টা ইউনিয়নও করে দিছি চট্টগ্রামে, বিগপ, চন্দন এবং রাজু। আপনারা যারা আছেন বিগপরে চেনেন, তাদেরকে আমি করে দিছি। ইউনিয়ন যারা করতেছেন তাদেরকে আমি বলবো যে এই অফিস কিন্তু আপনাদের। আপনারা যদি মনে করেন এটা সুফিয়ান ভাইয়ের অফিস, তাইলে ভুল করবেন। সুফিয়ান ভাই হয়তোবা সংসার চলুক আর না চলুক, এনার সাথে একটা নেশা হয়ে গেছে, তাই আছে। ওনার জায়গায় যদি আরেকজন হইতো, তাহলে কি করতো? লোভ কেউ সামলাইতে পারে না, উনি সামলাই আছে, আরও লোক আছে। এদেরকে আমরা নিয়ে একটা কিছু করব। আর যেটা যে আবার বললো যে এই ইউনিয়নে আপনারা আছেন, রেজিস্ট্রেশন পাইছেন, কিভাবে নিজেদের স্বাবলম্বী করা যায়, ফান্ড করতে পারেন। আসলে এটা দরকার, কারণ আপনি এই যে চাকরিতে আছেন, হয়তো বা 1 বছর পরে নাও থাকতে পারেন, 5 বছর পরে নাও থাকতে পারেন। ইউনিয়ন থাকবে, অফিস থাকবে, আপনি থাকবেন না। তো আমরা সামগ্রিকভাবে, চাকরি না থাক, অফিস না থাক, অফিস তো থাকবে, সুফিয়ান ভাই থাকবে, আরও বিভিন্ন ফেডারেশন আছে, তাদের সাথে মিললে সামগ্রিকভাবে কি একটা আমাদের নিজস্ব কি করা যায়। যেরকম আমরা অনেক নেতারা কাজ করেন, বিদেশ থেকে ফান্ড এনে আমাদের এই স্বাবলম্বী করার জন্য কি কি করতে চাই যেন। আবার মানুষ মারা গেলে শ্রমিকদের জন্য অনেক কিছু করে ফেলায়, কিন্তু আমরা জীবিতরা আমাদের জন্য কিছু করতে পারি নাই। আমরা এখন একতাবদ্ধ হয়ে যাতে আমরা নিজেরা জীবিত মানুষের জন্য, আমাদের জন্য কিছু একটা করতে পারি। হতে পারে অনেক কিছু হতে পারে, আপনাদের পরামর্শ হোক, কিছু একটা করার উদ্যোগ নেন। আর সংক্ষিপ্ত বক্তব্য এটাই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিফন ভাইকে।